যে রোগে কান দিয়ে পুঁজ বা পানি পড়ে কিন্তু কানে তেমন একটা ব্যথা হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কান পাকা বাংলাদেশের মানুষের জন্য খুব সাধারণ একটি রোগ। যে রোগে কান দিয়ে পুঁজ বা পানি পড়ে কিন্তু কানে তেমন একটা ব্যথা হয় না। এই রোগের ব্যাপারে বেশিরভাগ মানুষ বেশ খানিকটাই উদাসীন থাকে। এই রোগের জন্য কিছু অত্যন্ত জরুরি পরামর্শ রয়েছে। 1 নাম্বার, কানে যেন পানি না যায় সেই জন্য পানি ঢুকতে দেওয়া যাবে না, বিশেষ করে গোসলের সময় ডুব দিয়ে গোসল করা যাবে না। আর গোসলের সময় তুলার মধ্যে অলিভ অয়েল তেল অথবা সরিষার তেল মেখে চিপ দিয়ে বাড়তি তেলটা ফেলে দিবেন, সেই তেল মাখা তুলা কানে দিয়ে গোসল করবেন। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ। 2 নম্বর পরামর্শ, ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা খাবেন না। 3 নম্বর, কিন্তু স্পেশালি বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বা পরামর্শ, সেটা হচ্ছে বাচ্চাকে মাথা উঁচু করিয়ে দুধ খাওয়াবেন। মায়েরা ঘুমিয়ে দুধ খাওয়ান, বাচ্চারা ঘুমের মধ্যে দুধ খায়, এতে কোনো সমস্যা নেই। জাস্ট অভ্যাসটা এমনভাবে করতে হবে যে এটা যদি হয় বাচ্চার মাথা, এটা যদি হয় বাচ্চার বডি, বাচ্চার মাথা সবসময় যেন একটু উঁচুতে থাকে, তাহলে মুখ দিয়ে নেওয়া দুধটা গলা হয়ে পেটে নামবে, কানে উঠবে না। তা না হলে বাচ্চাদের খুব সহজে মুখ দিয়ে নেওয়া দুধটা কানে চলে আসে কান পাকার জন্য। এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ। তাই এই 3টা পরামর্শ আমরা অবশ্যই মেনে চলব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।